আসসালামু আলাইকুম ডিয়ার অনলাইন ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনলাইন ক্লাসের এই পর্বে ইকোনমিক্স স্টাডি একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় বর্ষ গাণিতিক অর্থনীতি। তার আমরা নির্দিষ্ট সমাকলন করছিলাম, তো নির্দিষ্ট সমাকলনের আজকে আমরা করব সমাধান ক্লাস 2। পূর্বে আমরা সমাধান ক্লাস 1 করেছি। আজকে এই 2 নম্বর সমাধান ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন নিয়ে আসছি, যে প্রশ্নগুলো বারবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিপিট হয় পরীক্ষায়। তো সেরকমই আমরা 3টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি, এগুলোর আমরা বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান করব। যদি মনোযোগ সহকারে ক্লাসটি করো তাহলে অবশ্যই তোমরা এই 3টি অঙ্কের এবং এই ধরনের অঙ্ক সম্পর্কে কনসেপ্টটা খুবই ক্লিয়ার হয়ে যাবে। তো এখন শুরু করা যাক। তো নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন দেয়া আছে সমাকলন চিহ্ন। যেহেতু আমরা নির্দিষ্ট সমাকলন করতেছি তাই আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট এই দুইটা সীমা আমার দেয়া আছে, উচ্চ সীমা এবং নিম্ন সীমার মান। তো এখানে 6x² দেয়া আছে, ব্র্যাকেট 2x³ -1 এটার উপর আছে হোল স্কয়ার dx। তো এটা হলো একটা প্রতিস্থাপন পদ্ধতি, যেটা আমরা অনির্দিষ্ট সমাকলনে করছিলাম। আমরা ঠিক সেম প্রক্রিয়াই করব। এখন আমাদের শুধু নির্দিষ্ট সমাকলনের যে আপার লিমিট এবং লোয়ার লিমিট দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নেব মান। তো আমরা যখন ধরবো তখন এই জায়গাটা আমাদের যে ভ্যারিয়েবলের, যেখানে ভ্যারিয়েবলের ঘাতটা সবচেয়ে বেশি সেই টার্মটাকে আমরা একটা অন্য চলক ধরে নেব, অর্থাৎ আমরা জেড ধরে নিতে পারি। তাইলে 2x³ -1, যেহেতু এইটুক পুরো টার্ম আছে তাহলে এই পুরোটুক টার্ম আমরা সমান কি ধরে নিলাম, জেড। তাহলে জেড ধরে নিয়ে এখন আমরা উভয় দিকে d/dx দ্বারা গুণ করে দিই, অর্থাৎ আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। এই জন্যই আমরা d/dx দিয়ে উভয় পক্ষে গুণ করে দিলাম। তো এখন এই জায়গাটা অন্তর্করণের সূত্র পড়ছে, তো আমরা এখানে অন্তর্করণ করব কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এটা একটা পাওয়ার ফাংশন রুল x³ আর এখানে আছে ধ্রুবক। খুব সিম্পল, যেগুলো আমরা পূর্বের লেকচারে এবং ফার্স্ট ইয়ারে আমরা অন্তর্করণ করছি সেখানে এগুলো দেয়া আছে। তাহলে 3 আর 2 এদিকে এসে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 3 দুগুণী 6, x আর পাওয়ার যা থাকবে তার থেকে 1 বাদ যায়, তাহলে কিউ ছিল বাদ যে থাকবে স্কোয়ার। আর এদিকে যেহেতু ধ্রুবক টার্ম, শুধু ধ্রুবক টার্ম একাকি থাকলে 0 হয়ে যায়, ওটা লেখার দরকার নাই। তাহলে এদিক থাকলো dz/dx। এই পর্যন্ত আমরা রাখবো। রাখার পরে এখানে আমরা এদিকে আসি। তো এদিকে 1 এদিকে 2 রাখলাম। যেহেতু আমরা যে মানটাকে জেড ধরেছি সেই টার্মটা আমরা শুরুর দিকে রাখবো আর আদার্স টার্মগুলো অন্য দিকে রাখবো। তাহলে আমরা এদিকে শুরুতে রাখলাম 2x³ -1 স্কোয়ার। এখন এই 6x² আমরা রাইট দিকে রাখতেছি, 6x² dx। যেহেতু আমরা প্রতিস্থাপন করব এই কারণে এই পোর্শনটা এদিকে রাখলাম। এখন এই যে এই অংশের সাথে আমাদের এখানে একটা কনসেপ্টটা মিলাইতে হবে, ঠিক আছে? তো মিলানোর জন্য আমরা দেখছি এখানে 6x² dx আছে, তাহলে এই জায়গাটা যদি আমরা 8 গুণ করে দিই, 8 গুণটা হবে এদিক থেকে এদিকে আর এদিক দিয়ে এদিকে। তাহলে এটা যদি গুণ হয় তাহলে এটা আসবে 6x² dx আর এদিকে থাকে dz। dz কিসের সাথে গুণ হলে, এই যে নিচে কিন্তু প্রত্যেকটা সংখ্যার নিচে হর 1 থাকে, তাহলে 1 এর সাথে আর গুণ dz থাকলে dz-ই থাকে, ঠিক আছে? তো এটা এরকম ফরম্যাট হলো। তাহলে আমরা যেটা করতে পারি, এই যে 6x² dx এটাও সেম মিনিং, তাহলে এইটার জন্য আমরা কি মান লিখতে পারি, dz। ওকে, তাহলে এখন আমরা dz-এ কনভার্ট করতেছি। তাহলে কনভার্ট করতে গেলে আমরা লিমিট চিহ্ন দিলাম, আমাদের যে ইন্টিগ্রেশন, আমরা এর সীমাটা পরে লিখবো। এবার প্রথমে যে আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিটটা ছিল, এখন কিন্তু আমরা যেহেতু জেড ফাংশনে কনভার্ট করে নিচ্ছি, তো এখানে কিন্তু আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট এই দুটোই চেঞ্জ হবে। তো এটা আমরা একটু পরে লিখব।
এখন আমরা জাস্ট এইটুক সমান কি পাইছি, জেড ধরেছি, তাহলে জেড বসাই দিই, জেড স্কোয়ার। আর এইটুকের জন্য আমরা কি লিখতে পারি, শুধু ডিজেড, কারণ আমাদের সমাকলন করতে হলে এখানে যে ভ্যারিয়েবল এখানেও তার সাপেক্ষেই করতে হবে, যেহেতু আমরা জেড ভ্যারিয়েবলে কনভার্ট করেছি এখানেও আমার ডিজেড হইতে হবে। এখন আমরা লিমিটের মানটা কি দেব সেটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। তো আগে এর জন্য আমরা এখানে একটা টেবিল করে নেব। তো টেবিলে যেটা প্রথম দিকে আমার 1 ছিল, লোয়ার লিমিট x সমান 1 যখন ছিল, তাহলে z সমান কত হবে। আগে ছিল যখন x এর ফাংশনে, তখন তার তো লোয়ার লিমিট নিম্ন সীমা ছিল 1। এখন যেহেতু আমরা z এ কনভার্ট করছি, তাহলে x সমান যদি 1 হয় তাহলে z সমান কত হবে, এটা আমরা কোথায় বসাবো, এই যে এই শুরুর দিকে যে ফাংশন আমরা ধরে নিছি। তাহলে আমরা নিচেই যদি রাফ করে নিই, x সমান যদি 1 হয় তাহলে z সমান কত হবে, এই ফাংশনে বসালে 2x এর জায়গায় 1, এটার উপর কিউ মাইনাস 1 সমান z। তাহলে 1 এর কিউ মানে 1, আর 2 এর সাথে গুণ করলে 2, আর 2 এর থেকে 1 বাদ গেলে কি থাকে, 1 থাকে। তাহলে z সমান 1, এটা মনে মনে এখান থেকে করে নেওয়া যায়। তাহলে আমরা z সমান মান পেলাম এখানে কত, x সমান 1, আবার z সমানও 1 হলো। তাহলে এইটা আমরা পেলাম লোয়ার লিমিট। তাহলে এখানে আমরা 1 দিলাম, z এর মান কত আসলো 1। এবার বলা হচ্ছে x এর মান 2 হলে কত হবে। তাহলে x সমান যদি 2 হয় তাহলে আমাদের কত হবে, আমরা এই ফাংশনে আবার চিন্তা করি যে x সমান যদি 2 হয় তাহলে কত হবে। এখানে আমরা বসাই 2 ইন্টু x এর জায়গায় 2 দিলাম, এর উপরে কিউ মাইনাস 1 সমান z। তাহলে 2 এর উপরে কিউ থাকলে কত হয়, 8 হয়। 8 আবার 2 এর সাথে গুণ আছে, তাহলে কত 16। 16 থেকে 1 বাদ গেলে থাকে কত 15, অর্থাৎ 15। z সমান আমরা এখানে কত পেলাম 15। তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি z সমান এর মান হলো 15। তাহলে x সমান যখন আপার লিমিট 2 ছিল, এখন আমরা z ভ্যারিয়েবলে কনভার্ট করে এটা হয়ে গেল কত 15। এই যে আমরা এখন 15 লিখে দিলাম, আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এখন আমরা খুব সিম্পল ওয়েতে এইটা কি করতে পারি, সমাকলন করব, ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন এটা কি সমাকলন পড়তেছে, পাওয়ার ফাংশনের রুলস। তো পাওয়ার ফাংশনের রুলটা কি ছিল সেটা আমরা জানি, যে পাওয়ার যেটা থাকে তার সাথে 1 যোগ হয়, গিভেন যে পাওয়ারটাই থাকে নিচেই তার সাথেও 1 যোগ হয়। অর্থাৎ পাওয়ার ফাংশনের রুল ছিল যে n+1 হবে, আবার গিভেন n+1। তাহলে n মানে হলো 2 আছে, 2 এর সাথে 1 আমরা যোগ করলাম, আবার সেই 2 মানে এটা ডিভাইডেশন চিহ্ন দেওয়ার পরে আসবে 2+1, এটা দিলাম। দেওয়ার পরে এখন আমরা এই যে থার্ড ব্র্যাকেটের চিহ্ন দেব, এবং এই যে আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট এই মানগুলো আমরা এখানে লিখে দেব। তো ক্লিয়ার বিষয়টা এই পর্যন্ত। এখন আমরা পালাম এখানে z এর মান কত, 2 আর 1 3, 3 লিখলাম, আর এখানে নিচেই হর থেকে 2 1 3। তো এইটা আমরা এখানে লিখলাম, এখনও আমাদের লিমিটের মান আছে। ঠিক, তাহলে এই যে 1/3 এটা আমরা চাইলে আগে নিয়ে আসতে পারি, আবার না নিয়ে আসলেও হবে। তো আমরা আগে যদি নিয়ে নিই তাহলে সুবিধা হয় বেশি, অর্থাৎ 3 আমি এদিকে নিয়ে আসলাম, কিন্তু উপরে তো লব 1 আছে, তাহলে 1/3 যদি নিয়ে আসি তাহলে এখানে থাকে z³ আর তার 1/15 এই পর্যায়ে থাকলো। এখন আমরা জাস্ট মান বসাই দেবো, ওখান থেকে আমরা এই লাইনটা এখানে শুরু করি। তাহলে 1/3 ইন্টু জেড এর মান আছে কত, প্রথমে আমরা আপার লিমিট অর্থাৎ আমাদের যে উচ্চ সীমা সেই মানটা নিব। তাহলে 15 এর উপরে আমাদের কিউ, এই যে কিউ পাওয়ার আছে, আমরা থার্ড ব্র্যাকেট দিতে পারি, আর তারপরে মাইনাস চিহ্ন, সূত্র অনুযায়ী মাইনাস লোয়ার লিমিট। তাহলে লোয়ার লিমিট যখন 1 তখন জেড এর জায়গায় কত বসবে, 1 বসবে, আর পাওয়ার তো 3 আছেই, 3 দিয়ে দিলাম। এখন সমাধান করলে 1/3 আছে। এখন 15 যদি 3 বার গুণ করা হয় তাহলে এটা হয় 3375 মাইনাস 1। তো এখন এটা বাদ দিলে কত থাকে, 3374 গিভেন 3 আমরা এর নিচে চলে আসলাম। তাহলে নিচে চলে আসলে এখন 3 দিয়ে যদি এই জিনিসটাকে আমরা ভাগ করি
তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এটা ভাগ করলে হবে, আমরা এদিকে অ্যান্সারটা লিখি, এটা সমান 112467। তাহলে ভাগ করলে আমাদের এই অ্যান্সারটা আসে এইটা। তাহলে এইটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এই জায়গাটা ক্লিয়ার যে আমরা কী করলাম, 1/3 15 3বার গুণ করে এই মানটা আসলো, -1 3বার গুনলে 1ই থাকে, তো 1 দিলাম, তারপর বাদ দিলে 3374 হলো, তার নিচে 3 ছিল, 3 দিয়ে ভাগ করলে আলটিমেট যেটা এটা পেলাম, এটাই হলো এই প্রথম পোর্শনের অ্যান্সার। তো বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 1 নম্বরটা আমরা অলরেডি সমাধান করছি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ছিল, যেটি 4 বার হুবহু রিপিট হয়েছে কোনো পরিবর্তন ছাড়াই। তো 2 নম্বর প্রশ্নটাও বিগত সালে পড়ছে, আমরা এটাও সমাধান করি। তো 2 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে, কি দেয়া আছে, ইন্টিগ্রেশন চিহ্ন লোয়ার লিমিট 1 আপার লিমিট 6 x dx given x স্কয়ার প্লাস 5 এটা দেয়া আছে। তো এটা যখন আমরা সমাধান করব, ডিএক্সটা কিন্তু সাধারণত এই সাইডে থাকে, কিন্তু উপরে এভাবে দেয়া আছে, অনেকে আবার ভাববে যে ডিএক্স কোথায় গেল। তো ডিএক্স আমি পরে সাইডে নিয়ে আসতে পারবো। তো আমাদের এখন কি করে নিতে হবে, এটা ধরে নিতে হবে জেড ফাংশনের জন্য। ধরি আমরা কোন ফাংশনটা ধরবো, আমরা বলছি যে যেটার ভ্যারিয়েবলের ঘাত বেশি, তো এখানে এক্স স্কোয়ার, এই ঘাতটা বেশি, তাহলে এই টার্মটুকু আমরা জেড ধরে নেব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 এটা সমান জেড। এখন সেম নিয়মে আমরা কি করব, উভয় দিকে ডি ভাগ ডিএক্স দ্বারা গুণ করে দেব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 সমান ডিজেড ভাগ ডিএক্স। তাহলে এখানে আমাদের কি হলো, অন্তরকরণের একটা ফর্মুলা পড়ে গেল। এক্সের সাপেক্ষে যদি আমি এখানে ডিফারেন্সিয়েশন করি, তাহলে 2x হয়, পাওয়ার রুল 2 আগে আসে, আর 2x 2-এর থেকে 1 বাদ গেলে এক্সের পাওয়ার 1 থাকে, এর উপরে 1 আর দেওয়ার দরকার নেই, আর এটা শুধু ধ্রুবক 0 হয়ে যায়। তাহলে এটা সমান ডিজেড ভাগ ডিএক্স। এখন এই পর্যায় পর্যন্ত আমরা রাখবো, তারপর আমরা এই সাইডের দিকে নজর দেবো যে এখান থেকে আমরা কিভাবে সমাধান করব। তো এখানেও আমরা 1 উপরে 6 রাখলাম। এখন এই যে উপরে লব টার্মটা আমরা রাইট দিকে রাখবো, আর এইটা সমান যেহেতু আমরা জেড ধরেছি, এটা শুরুর দিকে রাখবো। তাহলে 1 ভাগ এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স ডিএক্স। এভাবে আমরা এই টার্মটা সাজাই লিখতে পারি, কারণ এক্স ডিএক্সটা কি আছে, লব 1-এর সাথে গুণ আছে, এইটা এখানেই বসে। এই টার্ম আর এই টার্মের ভিতরে কোনো সেন্স নাই, জাস্ট আমরা ফর্মুলায় ফেলানোর জন্য আমরা সাইডে লিখলাম। তো এখন এক্স ডিএক্স, তাহলে এখানে আমাদের এক্স ডিএক্স বানাইতে হবে। তাহলে আমরা যদি আড়াআড়ি আগের মতো গুণ করি, এদিক দিয়ে এদিকে এবং এদিকে, তাহলে 2x ডিএক্স হলো, আর এদিকে থাকে ডি জেড। কিন্তু কথা হলো এই জায়গার টার্মের সাথে আমার কিন্তু মিলাইতে হবে এই পোর্শনটা। তাহলে এই জায়গাটা এক্স ডিএক্স আছে, আর আমরা এখানে পেলাম 2x ডিএক্স। তাহলে 2 টার্মটা এখানে বেশি আছে, তাহলে আমরা এটা কি করতে পারি, 2টাকে এখানে গুণ আছে ওইদিকে ভাগ আকারে পাঠাইতে পারি একটা নিয়ম, অথবা উভয় দিকে 2 দিয়ে ভাগ করে, সেম কথা। তার মানে আমাদের এখানে এক্স ডিএক্স রাখলাম, আর এদিকে 2 যদি এদের নিচে আমরা ভাগ করে দিই, তাহলে কি থাকে, এর নিচেই 2 থাকাও যা। আর আমরা যদি এটা এভাবে লিখি 1/2 ইন্টু ডিজেড, একই কথা, কারণ এই ডিজেডের নিচে 2 ভাগ যাওয়া যা, এইভাবে লেখাও একই কথা। অর্থাৎ ডিজেডটা তো আবার 1-এর সাথে গুণ আছে, আলটিমেট সেরকমই থাকছে। এখন যেটা হচ্ছে, আমরা এই অংশ সমান এইটা সমান, এখন কোনটা লিখতে পারি, এইটা। তাহলে এখন আমরা জেডে কনভার্ট করে নিতে পারি। তো জেডে কনভার্ট করার জন্য আমরা কি করব, আমরা বলতেছি যে আমাদের লিমিটের সীমাটা আমরা দরকার একটু পরে লিখবো। তাই 1 ভাগ এইটার মান আমরা ধরেছি শুরুর দিকেই জেড, তাহলে জেড বসালাম, ইন্টু এখন এইটুকুর জন্য আমরা এইটুক লিখতেছি, হাফ 1/2 ইন্টু ডিজেড, ইন্টু এখানে দেওয়া যায় না দেওয়া, ওকে। তো এইটা লিখলাম। এখন আমাদের কি হবে, এই যে আমাদের যে ইন্টিগ্রেশন সাইন আছে সেটার আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বের করতে হবে। তো আগের মতো আমরা আবার সলভ করে নেব। তো প্রথমে এক্স ভ্যারিয়েবলে ছিল, তো এক্স যখন ছিল, এক্স সমান কত ছিল, লোয়ার লিমিট ছিল 1, তাইলে আপার লিমিট কত হবে, তাহলে এই যে এক্স সমান 1 আমরা এই ফাংশনে বসাবো,
অর্থাৎ আমরা প্রথমেই যে জেড ফাংশনটা ধরেছি সেখানেই আমরা এক্স সমান 1 বসালে জেড কত হয়, তাহলে এক্স আমরা যদি এখানে মনে মনে ধরে নিই যে এখানে 1 বসালে 1 স্কোয়ার তার মানে 1, আর 5-এর সাথে 1 যোগ করলে কী হয়ে যায় 6, তাহলে আমরা এখানে লিখতে পারি জেড সমান 6। ওকে, তাহলে একটা আমরা পেয়ে গেলাম, যেটা পেয়ে গেলাম যে এক্স যখন 1 ছিল তাহলে সেই জেডে এখন কত হয়েছে 6 হয়েছে, তাহলে 6 বসিয়ে দিলাম লোয়ার লিমিট। এখন আপার লিমিটটা বসাবো, এক্স যখন 6 অর্থাৎ এক্সের মান যখন আমাদের 6 তখন আমরা জেড কত পাবো, তাহলে এই ফাংশনে আবার আমরা কি বসিয়ে নেব, এক্সের মানটা 6 বসিয়ে নেব, তাহলে 6 বসালে 6 স্কোয়ার প্লাস 5 সমান জেড, তাহলে 6 স্কোয়ারে কত হয় 36, আর 5 যোগ করলে কী হবে 41, তাহলে আমরা এখানে জেড সমান লিখতে পারি 41। তো এটা আমরা এখন লিখে নিলাম। এখন এইটাই হবে তাইলে কত, আপার লিমিট, এক্স যখন 6 ছিল এখন জেডে কনভার্ট হয়ে এটা কী হয়েছে 41, তাহলে 41 লিখে দিলাম। তো এইটুক লিখে দিলে আমাদের মোটামুটি সেট আপটা শেষ। এখন আমরা কি করব, জাস্ট আমাদের ইন্টিগ্রেশন করব। তো আমরা প্রথমেই এটা যদি একটু ডিটেলসে করি, হাফটা আগে নিয়ে আসতে পারি যেহেতু এটা ধ্রুবক মান, তারপর সমাকলন চিহ্ন 6 41 রাখলাম, 1 গিভেন জেড রাখলাম ইন্টু ডিজেড রাখলাম। ওকে, তো এখন এটাকে আমরা কি করব, জাস্ট 1/z, এটা যে আমাদের ইন্টিগ্রেশন করলে যে মান হয় সেটা আমরা আগে লিখে নেব। আর তার আগে কিন্তু হাফ আছেই, হাফ ইন্টু 1/z, আমরা এটা সূত্র শিখছিলাম 1/x সমান ln x, তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেবো ln z, তাহলে ln z দিলাম। এখন এটার আবার যেটা আছে এই যে আমাদের নির্দিষ্ট সমাকলন করছি, আমাদের যে আপার লিমিট এবং লোয়ার লিমিট এই মানটা কিন্তু লিখতে হবে 6। তো এখন এটুকু আমরা লিখলাম। এখন সাইডে আমরা যদি এটা লিখি, হাফ এখানে আছে ln z, এটা আমরা প্রথমে কি নেব আপার লিমিট, তাইলে এই ln z এর জায়গায় কি বসবে 41, ln 41 মাইনাস এবার লোয়ার লিমিট ln 6, এটা আমরা এইভাবে রাখতে পারি। তো সমান এদিকে আমাদের হাফ আছে ইন্টু এই যে 41 আর ln 6, এটা হলো ln বা লগারিদমের সূত্র ln m মাইনাস n, তাহলে ln কমন নিলে বিয়োগ থাকলে সেটা ভাগ হয়ে যায়, তাহলে এটাও আমাদের সেম নিয়মে আমরা লিখতে পারি ln কমন নিলে 41 গিভেন বিয়োগ থাকলে কী হয়ে যায় ভাগ 6। তো এটাই হলো আমাদের আলটিমেট এই ক্ষেত্রে অ্যান্সার। তো বোঝা গেছে, এখানে আমরা কি করছি ln 41 মাইনাস এটা যেটা আমাদের লনের সূত্র, ln প্রথমে নিলে এই মানটা আমাদের উপরের দিকে থাকবে আর বিয়োগের কারণে এটা ভাগে কনভার্ট হবে ভাগ 6 দেওয়ার পরে যে পজিশনে আছে এইভাবে আমরা অ্যান্সার লিখতে পারি। তো আমরা এখন 3 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 3 নম্বর প্রশ্ন, সমাকলন চিহ্ন 1 2 x স্কোয়ার এক্স কিউ মাইনাস 5, এটার উপর আছে হোল স্কোয়ার ডিএক্স। তো সেম প্যাটার্নে আমরা করব। তো আমরা এটা আবার লিখে নিই, ধরি এখানে এক্স কিউ এটার ঘাত বেশি, এক্স কিউ মাইনাস 5 এটার সমান আমরা জেড ফাংশন ধরলাম। এবার উভয় দিকে ডি ভাগ ডিএক্স দ্বারা আমরা গুণ করলাম ডিজেড ভাগ ডিএক্স। এখন এক্স এর সাপেক্ষে এখানে ডিফারেন্সিয়েশন করব, তাহলে করলে পাওয়ার ফাংশন 3 আগে চলে আসবে এক্স, আর 3-এর থেকে 1 বাদ গেলে স্কোয়ার, পরেরটা ধ্রুবক 0 হয়ে যায়, লেখার দরকার নাই, ডিজেড ভাগ ডিএক্স। তো এই পর্যায়ে রেখে আমরা এদিকে দেখি আমাদের এদিকে কি অবস্থায় থাকে, 1 2, এখানে আমরা এই টার্মটা শুরুতে রাখবো আর আদার্স টার্মটা এদিকে দিয়ে দেব, এক্স কিউ মাইনাস 5 এটা হোল স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে যেটা হলো আমাদের এক্স স্কোয়ার ডিএক্স হচ্ছে, তাহলে এখানে আমরা আগে আর গুণ করে নিই, আর গুণ করলে কি হয় 3x স্কোয়ার ডিএক্স, এটা এর সাথে গুণ হয়ে যাবে আর এদিক থাকে ডিজেড। তো এ পর্যায়ে থাকার পরে আমরা দেখছি এক্স স্কোয়ার ডিএক্স আছে, এখানে আছে কি 3x স্কোয়ার ডিএক্স, তাহলে আমরা এই 3টা যদি এদিকে ভাগ আকারে পাঠাই দিই, অর্থাৎ এরকম লিখি এক্স স্কোয়ার ডিএক্স,
আর এটার নিচে 3 চলে যায়, এটাকে আমরা এইভাবে লিখলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। 1/3 ইন্টু ডিজেড, এই ডিজেডই কিন্তু 1-এর সাথে গুণ আছে লবের সাথে, তো সেম জিনিস। তাহলে আমাদের এখন যেটা হলো, এই যে আমরা এই অংশ সমান এটা সেম, আর এটার সমান আমরা কোন অংশ লিখতে পারি, এটা লিখতে পারবো। তাহলে এখন আমরা কনভার্ট করি এটা। তাহলে আমরা সমাকলন চিহ্ন দিলাম। আমরা সমাকলনের যে লিমিটের মানটা, আপার লিমিট লোয়ার লিমিট, এটা একটু পরে লিখবো এবং অবশ্যই মনে করে লিখতে হবে, সেমটা লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এইটুক সমান আমরা কি ধরেছি শুরুতে, জেড, তার উপরে আছে স্কোয়ার, স্কোয়ার দিলাম। এখন এইটার এগেনস্টে আমরা লিখতে পারি এই মানটা ইন্টু 1/3 ডিজেড। এবং আমরা যখন এই যে আপার লিমিট এবং লোয়ার লিমিট দেবো, যেহেতু আমরা সব টার্ম জেডে কনভার্ট করছি, এই জন্য জেডে কনভার্ট করলে আপার লিমিট এবং লোয়ার লিমিট এইটার মানটাও পরিবর্তন হয়ে যাবে। তো আমরা আবার সেই ছক সেম ওয়েতে কাটবো। তো এক্স সমান যখন এখানে দেওয়া আছে কত, শুরুর দিকে ছিল 1, তাহলে 1 হলে জেড সমান কত হবে। তাহলে এই যে আমাদের মূল যে ফাংশনটা শুরুর দিকেই ছিল, সেটাই কিন্তু আমাদের বসাতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এক্স সমান 1 যদি এখানে হয়, 1 কিউ মানে 1, আর -5 থেকে বাদ দিলে -4। এবার এক্স সমান কত আছে আপার লিমিট 2, যদি 2 হয় তাহলে জেড সমান আমরা কত পাবো, তাহলে 2 হলে 2 এর উপরে কিউ মানে হলে 8 হয়, 8 থেকে 5 বাদ গেলে থাকে কত, 3। 8 থেকে 5 বাদ গেলে থাকবে 3, তাহলে জেডের মান 3। তাহলে আমরা এই যে লোয়ার লিমিট যখন 1 ছিল, জেডে এসে হলো -4 আর আপার লিমিটে এসলো 3। তো এইটুকু লিখলাম। এখন আমরা জাস্ট সমাকলন করব। তো সমাকলনে আমাদের যেটা হবে, এই 1/3 আমরা চাইলে আগে নিয়ে আসতে পারি, নিয়ে আসে সমাকলন চিহ্ন -4 3 জেড স্কোয়ার ডিজেড। তারপরে এবার আমরা জাস্ট জেড স্কোয়ার, এটা হলো পাওয়ার ফাংশনের সমাকলনের রুল পড়ছে। তো এটা সিম্পলি কী হবে, 2 + 1 গিভেন 2 + 1, এটা আমরা এই চিহ্ন দিলাম। এর আগে আছে কি 1/3, তাহলে 1/3 দিলাম। আর আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে নিতে হবে 3, আর এখানে আছে -4। তো এখন আমরা এই সাইডে লিখি সমান 1/3 ইন্টু 2 আর 1 3 হয়, তাহলে 1/3 আবার এদিকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, তাহলে এটা আমরা বাইরে নিয়ে আসলাম। কেউ যদি এর ভিতরে রেখেও সমাধান করে তাও অ্যান্সার হুবহু সেম থাকবে, কিন্তু করার সুবিধাটা আমরা এই 1/3টা বাইরে নিলাম। একটা 1/3 বাইরে ছিলই, আর 2 আর 1 3 হয়, আর উপরে তো লব আছে, 1/3 আমরা বাইরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে থাকে জেড কিউ, এটার আপার লিমিট লোয়ার লিমিট যেটা আছে সেটা আমরা লিখলাম। এখন ওখান থেকে আমরা এখানে আসি, একে একে লবে লবে গুণ করলে কী হয় 1, আর 3 3 গুণ করলে কত আসে 9 ইন্টু জেড কিউ। এখন আমরা এই যে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বসাবো। জেডের জায়গায় আমি কত বসাবো, 3 বসাবো। প্রথমে আপার লিমিট 3, এর উপরে কিউ, মাইনাস জেডের জায়গায় এবার কি আছে -4, তার উপরে কিউ। খেয়াল রাখতে হবে এখানে মান বসানোর সময় আমরা দরকার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিই। 3 জেডের মান যখন 3 হয়, আপার লিমিট বসালাম 3, তার উপরে আছে কিউ, মাইনাস সূত্র অনুযায়ী মাইনাস। এবার জেডের মান কিন্তু এখানে মাইনাস দেওয়া আছে, তাই -4 দিলাম, তার উপরে আবার এখানে হবে কিউ। এখন এটাকে আমরা জাস্ট সমাধান করব কিভাবে, এখানে 1/9 আছে, জেডের 3 এর কিউ করলে কত হয় 27, সূত্র অনুযায়ী মাইনাস, আর এই যে 4 3 বার গুণ করলে হয় কত 64, -64, আর তার আগে আছে একটা মাইনাস, তাহলে গুণ করে আলটিমেট এটা কী হয়ে যাবে +64 হয়ে যাবে। তাহলে আমরা +64 দিলাম, ব্র্যাকেট দিলাম। এখন এই দুটো যোগ করব, করে 1 এর সাথে গুণ হবে আর নিচে 9 দিয়ে ভাগ, তাহলে 7 4 11 1 হাতে 1 6 1 7 2 9 91 আমরা একটু ভালো করে লিখি 91 গিভেন 9। এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 10.11। তাহলে আলটিমেট এই যে আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান হলো কত, এটা ভাগ করলে থাকে 10.11। তো আমরা যেভাবে স্টেপ বাই স্টেপ 3টা অঙ্ক করলাম, যদি মনোযোগ সহকারে তোমরা দেখে থাকো তো আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যদি এই 3টা অঙ্ক সম্পর্কে যদি ক্লিয়ার না হয় তাহলে কমেন্টে নিচে জানাবা। তো এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো,
বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।